নবী ও আলে নবীর ওসিলায় কোন ফেরেশতা রাস্তায় রুকাওয়াত করবেন না। ওই আলে নবীর প্রেমিক ইনশাআল্লাহ তাআলা একদিন খোদার জান্নাতে যাবে। পীর ऐसा मिला जन्नती हो गए। সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে নিবেদিত, যিনি এক ওয়াহদাহু লা শারীক, যিনার প্রশংসা করে গিয়ে বলে শেষ করা যায়নি ও যাবে না। সকলে মিলে সেই মহান স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা বা শুকরিয়া আমরা একই বাক্যে আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহার পরে পরে শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক নবী পাক সাহিবে আওলা তাজদারে মদিনা হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ বার, কোটি কোটি বার অগণিত দরুদের ধারা প্রবাহিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, জীবনী বক্তব্য জীবনী গাইব এরকম ব্যাপার নেই। আজকে যে কারণে আপনারা এসেছেন সেই দিকে লক্ষ্য রেখে কিছু আলোচনা আমরা শুনব। আল্লাহ পাক যতটুকু আমাকে তৌফিক দেবেন আমি বলবো ইনশাআল্লাহ। আমরা এখানে হাজির হয়েছি মুর্শিদ দুলহা মিয়া উপলক্ষে যে প্রোগ্রাম বা জলসা ফাইজ হাসান করার জন্য। হুজুর দুলহা মিয়াকে দেখেছেন এখানে আমার মনে হচ্ছে বেঁচে আছেন, আমাদের মধ্যে কয়েকজন বেঁচে আছেন দেখছি এলাকায়। হুজুর দুলহা মিয়ার হাতে হাত দিয়ে মুরিদ হয়েছে, কয়েকটা লোক আমাদের কালিয়াচক থানার অন্তর্গত বেঁচে আছেন। আমরা হুজুর মাসউদ মিয়ার কারামাত অনেক শুনেছি, কিন্তু দুলহা মিয়া আলাইহিস সালামের কারামাত কতটা আমরা শুনতে পাই না। আজকে আমি ওই দু একটা কারামাত হুজুর দুলহা মিয়া আলাইহিস সালামের বলবো। আমার মনে আপনারা না মন্তব্য বহু শুনলেন, যার জন্য আমি না মন্তব্যের দিকে অতটা যাব না। দু একটা আশা করবো শুধু শুরুয়াতের জন্য আপনার সামনে, তারপর আলোচনা করবো। আলোচনার প্রথম সাবজেক্ট হবে কথাটা বলার আগে মোবাইল ওলাদের করছিস তোমরা একটা বদমাশি করছো, যারা দেখা বড় বড় বদমাশি করছো। কোনো বক্তা বা কোনো সাইয়ে বক্তব্য দিচ্ছে, নাম করছে, পূর্ণটা ছাড়ছে না। কেটে কেটে এক মিনিট দেড় মিনিটের ছাড়ছে, তুমি বুঝতে পারবে না। আমি নিষেধ করছি না তোমাদেরকে ছাড়তে, ভালো জিনিস ছাড়ো, রোজগার কিছু করবো। আমি আমার ভিডিও দেখি এরকম কেটে কেটে ছেড়ে চলে এই স্টেজে আমি থাকবো, সম্পূর্ণ মোবাইল বন্ধ করে দিই। আমি নিষেধ করছি না, একবার 5 বার ছাড়লাম, তবে পূর্ণটা ছাড়লাম, যেন পাবলিক বুঝতে পারে যে না কি বলেছে। আপনার মজা আসবে। আমি আগে বলেছি কথাটা পাবলিক বুঝতে পারে না, কারণ মোবাইলে যারা বলছিলাম আমার প্রথম নম্বর সাবজেক্ট বা পয়েন্ট হবে আমরা সিলসিলাবদ্ধ লোক। কেউ কালিমি সিলসিলাতে আছেন, কেউ আশরাফি সিলসিলাতে আছেন, কেউ হাবিবি সিলসিলাতে আছেন, কেউ নাঈমি সিলসিলাতে আছেন, কেউ বরকতি সিলসিলাতে আছেন। আমরা সিলসিলাবদ্ধ লোক। সিলসিলা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকের মানা। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক ছাড়া তো সিলসিলা বুঝেই নেই। গোলামের দিকে খেয়াল রাখবে, আমি প্রত্যেক দাদা ভাইকে বলছি, আমার মধ্যে
আলে নবীর হবে। আমি 1 ঘন্টার জন্য দাঁড়িয়ে আছি। আমাদের আজকের প্রধান বক্তা ঠিক 1 ঘন্টার পরেই দেখবেন উনি স্টেজে চলে আসবেন, ওনাকে শুনতে হবে। সিলসিলার উপর দিয়ে কিছু কথা আমি ইনশাআল্লাহ আজকে বলবো, মুড এখন তৈরি করছি না। প্রথম নম্বর সাবজেক্ট হবে সিলসিলার উপরে। সিলসিলাতে যারা দাখিল হয়েছে, যদি ওর সিলসিলা হক আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আছে, আর ওই সিলসিলার সাজরায়ে নাসাব নবী পাকের দরবার পর্যন্ত মিলে গেছে, কসম খোদার ওই সিলসিলা অন্তর্ভুক্ত লোককে জোরে বলুন সুবহানাল্লাহ। পয়েন্ট দিয়ে দিলাম, এর উপরে ওয়াজ হবে ইনশাআল্লাহ। अब আসুন আমরা আমাদের আন্দাজে দরুদে পাক নবী ও আলে নবীর প্রতি পড়ব। আলে নবীর তাজকিরা, আওলাদে আলীর তাজকিরা এবং হযরতে মাওলায়ে কায়নাত মাওলা আলীর তাজকিরা যখন কোন বক্তা করে, তো কিছু লোক বলছে মৌলবীটা শিয়া আছে। হ্যাঁ, মাওলা আলীর তাজকিরা দয়ার নবী করেছেন, মাওলা আলীর তাজকিরা সিদ্দিকে আকবর করেছেন, মাওলা আলীর তাজকিরা হযরতে আবু বকর সিদ্দিক তো সিদ্দিক হযরতে উমরে ফারুক আযম করেছেন, মাওলা আলীর তাজকিরা হযরতে সাইয়্যিদনা ওসমানে গনি জিন্নুরাইন করেছেন। তো মাওলা আলীর তাজকিরা কোন বক্তা যদি নবীর স্টেজে করে, তো নবীরও সুন্নাত আদায় হবে আর নবীর ইয়ারগণের সুন্নাত আদায় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি ইনশাআল্লাহ আমি পয়েন্টে আসব। আলে নবী ও নবীর প্রতি ঝুমে ঝুমে মিষ্টি ভাষায় মেয়েরা আসতে, ছেলেরা জোরে দরুদে পাক পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে গিরামি, আমি দুটি আশার জিনার উর্স আমরা উদযাপিত করছি, সেদিকে লক্ষ্য রেখে বাংলা ভাষায় হুজুর দুলহা মিয়ার দরবারে পেশ করে দিই। কারণ আমরা তো ওই গোলাম, আলে নবীর গোলাম, যার খাই তার গুণ গাই। যদি আপনি গাইবেন না তো আপনাকে নামা খারাম বলা যাবে, যার খাবেন তার গুণ গাইবেন। জি अब 2-3টা আশা, বেশি নয়, শুনে নিন, তারপর ইনশাআল্লাহ তাআলা আমি আলোচনার দিকে এগিয়ে যাব। কি বলা হয়েছে দেখুন। के औलादे मौला अली, औलादे मौला अली, दूल्हा मियां कलीमी। বাংলা ভাষা বুঝতে পারছেন তো? একবার মোহাম্মতে বলুন না সুবহানাল্লাহ। औलादे मौला अली, दूल्हा मियां कलीमी, दूल्हा मियां कलीमी के दयार नबीर पियारा, दयार नबीर पियारा, दूल्हा मियां कलीमी, औलादे मौला अली,
कलीमी दूल्हा मियाँ कलीमी नूरे निगाहे ओली सैयद मसरूर कलीमी नूरे निगाहे ओली सैयद मसरूर कलीमी अरे सिलसिला मसरूर मियार सिलसिला दूल्हा मियार हसनी आरो हुसैनी औलाद मौला मसरूर मियाँ कलीमी दूल्हा मियाँ कलीमी এই শের দেখুন কে ব্যস্ত রয়েছে এই মন খুঁজে তোমায় সারাক্ষণ ব্যস্ত রয়েছে এই মন খুঁজে তোমায় সারাক্ষণ কে মনে মনের আগুন নিভাও না মনের আগুন নিভাও না এসে মসরুর কালিমি औलादे मौला आली दूल्हा मियाँ कलीमी दूल्हा मियाँ कलीमी हुजूर दूल्हा मियाँ दरबारे गিয়ে মাসরুর মিয়া দরবার থেকে দুলহা মিয়ার নিকট থেকে আমরা যা পেয়েছি ওনার ওসিলায় আমি ওটা বলতে চেয়েছি কে দুলহা মিয়ার দারে নেই গো কিছুরি কমি দুলহা মিয়ার দারে নেই গো কিছুরি কমি আরে পেয়ে मसरूर औलादे मौला आली दूल्हा मियाँ कलीमी दूल्हा मियाँ कलीमी औलादे मौला आली दूल्हा মিয়াঁ কলিমি মাকতা শুনেন ছন্দ আরো আছে কিন্তু শেষ ছন্দটা শুনেন যাকে মাকতা বলা হয় চোখে মুখে যাহার নাম অন্তরে লিখা তার নাম চোখে মুখে যাহার নাম অন্তরে লিখা তার নাম আরে গাই আসমাউল সুবহ শাম গাই আসমাউল সুবহ শাম মসরুর মিয়াঁ কলীমি औलादे मौला आली
मसरूर मियां कलीमी मसरूर मियां कलीमी। बिरादर ছন্দ আরো আছে, আমি ওদিকে যাচ্ছি না, সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে। নাত মানকাবাত শুনলেন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআন পাকের মধ্যে সূরা তাওবার মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ বলছেন, এই ঈমানদারগণ আল্লাহকে দেখে ভয় করো। আর ওই আয়াতে কারিমার শেষে বলছেন, ওয়া কুনু মাআস সাদিকিন, ও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। স্পষ্ট ভাষা। আমি এই প্রসঙ্গে আল্লাহকে কেউ দেখেছেন? কেউ দেখেছেন? আমরা কেউ আল্লাহকে দেখি? মুসা নবী আল্লাহর পয়গম্বর, তিনি আল্লাহকে দেখতে চেয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসাকে ওহীর মাধ্যমে বললেন, গায়বী আওয়াজ দান করলেন, বললেন, হে মুসা তুমি আমাকে দেখতে পারবে? তো আল্লাহর পয়গম্বর জিদ করলেন, না মাওলা আমি দেখতে চাই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের খাস বান্দাগণের মনের আশা পূর্ণ করেন, ওদের কথা আল্লাহ পাক শুনেন। আল্লাহ বলছেন, মুসা তুমি যখন বলছো, আমি আমার নূরের একটা জ্যোতি সরিষার দানা সমপরিমাণ দূর পাহাড়ে প্রকাশ করছি। তুমি যদি ওই নূরের তাজাল্লি দেখতে পারো, সইতে পারো, তাহলে তুমি আমাকে দেখতে পারবে। মুসা নবী গেলেন 40 জন সঙ্গীকে নিয়ে। পাহাড়ের নিচে 40 জন সঙ্গী থাকতো, আর হযরত মুসা আলাইহিস সালাম উপরে গেলেন তুর পাহাড়ে। আল্লাহ পাক নিজের নূরের খাস নূরের তাজাল্লি যখন জাহির করলেন, প্রকাশ করলেন, ওই নূরের আলো তাজাল্লি পাওয়া এত বেশি ছিল যে তুর পাহাড় উড়ে গেল। আর মুসা নবী অজ্ঞান হয়ে পড়লেন, সইতে পারলেন না। উনি যে 40 জন সঙ্গী পাহাড়ের নিচে দাঁড়িয়ে ছিলেন, ইনারাও অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমি বুঝাতে চাইছি, হযরতে মুসা নবীও আল্লাহকে দেখেননি। যদি আল্লাহকে কেউ দেখেছেন, তো আমাদের নবী মেরাজের রাতে ডাইরেক্ট বিনা হেজাবে, বিনা পর্দায় আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মাহবুবে খোদা, সারা কায়নাতের মালিক ও মুখতার, সমস্ত পয়গম্বরদের সরদার, শাফাতের কান্ডার, রহমতের ভান্ডার, দয়ার অবতার, মা আমিনার লাল মরুর দুলাল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাইরেক্ট দেখেছেন, তাছাড়া কেউ দেখেননি। আমি একটু মেজাজ তৈরি করছি। এবার আপনারা বলেন তো, কোরআনের তাফসীর কারক উনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে দেখে ভয় করো। প্রশ্ন যাচ্ছে, আল্লাহকে আমাদের নবী ছাড়া কেউ দেখেননি। আর এই আয়াতে কারিমার অর্থ বের হচ্ছে, এই ঈমানদারগণকে বলছেন তোমরা আল্লাহকে দেখে ভয় করো। এর মানে কি? আল্লাহকে তো নবী ছাড়া কেউ দেখেননি 18,000 মাখলুকাতে। এই আয়াতে কারিমার বিস্তারিত যখন শানে নুজুল টিকা পড়তে যাবেন, তো মুফাসসিরগণ স্পষ্ট ভাষায় বুঝিয়েছেন
এই ঈমানদারগণ তোমরা আল্লাহকে দেখে ভয় করো, এর মানে হলো এই আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের বান্দা বান্দির প্রতি যেই আহকাম আরকানগুলি লাগু করেছেন, যেমন 5 ওয়াক্তের নামাজ ফরজ, রোজার মাসের রোজা ফরজ, হজ মালদারদের জন্য ফরজ, যাকাত সাহিবে নেসাবের প্রতি ওয়াজিব, কুরবানি সাহিবে নেসাবের প্রতি ওয়াজিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে হুকুমগুলো আমাদের প্রতি লাগু করেছেন এটা মেনে নেওয়া, আদায় করে নেওয়ার নামই হলো আল্লাহকে দেখে ভয় করা। তাহলে আমরা তো বুঝে গেলাম আল্লাহকে দেখে ভয় করা মানে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, কুরবানি করতে হবে। কিন্তু আল্লাহ তো ওখানে আবারও বলছেন, ওই আয়াতে কারিমার মধ্যেই বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কুরবানি দাও, যাকাত দাও, শরীয়তের হালাল হারামের পার্থক্য করো, জায়েজ রোজগার করে খাও, যার যেটা হক আদায় করো। আর সাথে আল্লাহ বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, ও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীকে খোঁজ করতে হবে। আসমাউল জি না, সারা দিনে যদি 100টা কথা বলে তো 98টা কথা মিথ্যা বলে। কে? আমাদের এলাকার মাস্টার মশাই জি না। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি 1000 কথা বলে, খোঁজ করে দেখবেন 800টা মিথ্যা বলেছে। তাহলে সত্যবাদী আসমাউলের মতো দুপাতা পাড়নেওয়ালা ছেলে হতে পারলো না। একজন মাস্টার হতে পারলেন না, ডক্টর হতে পারলেন না, ব্যবসায়িক হতে পারলেন না, কাজকর্ম করনেওয়ালা হতে পারলেন না। হয়তো বা হাজারে খোঁজ করলে এক একটা হতে পারে, যাকে আল্লাহর ওয়ালি বলা হয়। তাতেও আবার সন্দেহ আছে, হতেও পারে নাও পারে, হতেও পারে নাও পারে। কিন্তু একটা জাত আছে দুনিয়াতে, আপ পয়েন্টে আসছে শুনুন, একটা জাত আছে দুনিয়াতে 1400 বছর আগে থেকে চলে আসছে, যে জাতে গ্রামের নাম হলো আলে নবী আওলাদে আলী। নবীর আওলাদ আলে নবী মাওলা আলীর ঘরানা, যারা দরকার পড়লে ওয়াদা করে নেই হাত দেব না গলা কাটিয়ে দেব, তো তুলুন 1400 বছর আগের তারিখ। মাওলা আলীর বেটা নবীর নওয়াসা আলে নবী আওলাদে আলী শহরে মদিনাকে আলবিদা জানিয়ে মক্কায় যাচ্ছেন, মক্কা থেকে কুফায় যাচ্ছেন, কারবালার ময়দানে গিয়ে 6 মাস আগে ওয়াদা করেছিলেন মদিনা ছেড়ে দেব, মক্কা ছেড়ে দেব, হাত ইয়াজিদকে দেব না গলা কাটিয়ে দেব। তারিখ গওয়াহ আছে, নবীর আওলাদ কারবালার ময়দানে গলা কাটিয়েছে, ইয়াজিদকে হাত দেয়নি। জোরে বলো, গলা কাটিয়েছে, ইয়াজিদকে হাত দেয়নি। ওই যুদ্ধে জয় হয়েছিল ৭২-এর ২২,০০০-এর নয়। আব্দুল্লাহ কালিমি চলে আসলো সিলসিলার কথা। আমি বলবো একটাই জাত দুনিয়াতে নিঃসন্দেহে বেঁচে আছে, যাদের নাম, যাদের ঘরানার নাম হলো আলে নবী আওলাদে আলী, বংশের নাম হলো কুরাইশ বংশ। বিরাদার, ওনারা দরকার পড়লে ছেলের কুরবানি দেবে, ঈমান যেতে দেবেন না। আব আসুন সিলসিলা দিওয়ানা পড়ি, ফাতওয়া লাগছে লাগু পড়ে দি, জলনে वाला हमेशा जलेगा। তাহলে আপনি নিজের কাজ বন্ধ করে দিবেন না? যদি কেউ জ্বলে তো আলে নবীর গোলামি ছেড়ে দিবেন? ছাড়লে নষ্ট হয়ে যাবে। আলে নবীর গোলামি ছেড়ে দিলে নষ্ট হয়ে যাবে।
হযরতে উমরে ফারুকের তারিখ याद আসছে। উমরে ফারুক কার নাম? নবীর গোলামের নাম, আলে নবীর প্রেমিকের নাম। अब तारीखটা আগে শুনে নেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন সিদ্দিকে আকবর পর্দা করলেন, ইন্তেকাল করলেন, তারপর খেলাফত এলো হযরতে উমরে ফারুক আজমের নিকটে। উমরে ফারুক কেমন জালালি ছিলেন, কেমন বাদশা ছিলেন। উমরে ফারুককে দেখে ইবলিস শয়তান রাস্তা থেকে পালিয়ে যেত। উমরে ফারুক ওনার নাম, রাস্তা ছেড়ে পালিয়ে যেত যে নবীর গোলাম উমর বেরিয়ে গেছে, পালাও রাস্তা ছেড়ে। ইবলিস পর্যন্ত পালিয়ে যেত। হযরতে উমর একদিন নিজের শোভায় ঘরের দরজা বন্ধ আছে। বাপ শুনেন, বড় তারিখী কথা আছে, ইতিহাসের পাতায় লেখা আছে। হযরতে উমর নিজের শোভায় বসে আছেন, আলোচনা চলছে দ্বীন ইসলামের। উমরের একজন ছেলের নাম হযরতে আব্দুল্লাহ ইবনে উমর। মনে রাখ, বিউটি বাপ গল্প করিস না, শুন, আমি জীবনী গাইছি না, তারিখ বলছি। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, উমরের ছেলের নাম আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ উনি বাড়ি থেকে বেরিয়ে আসলেন, আব্বার সঙ্গে কিছু দরকারি কথা আছে। বাপ বেটার হতে পারে, পারিবারিক কিছু আলোচনা থাকতে পারে, বা কিছু দরকার পড়তে পারে। আপনি বাড়ি থেকে বেরিয়ে দোকানে এসে বসে আছেন, আপনার 5 বছরের বাচ্চা মাকে বলছে পয়সা দাও, মা বলছে আমার কাছে নাই বেটা, তোর বাবা বাইরে আছে, বাচ্চাটা কি করবে? মা যদি বলে দেয় যা ডাক্তারের দোকানে বসে আছে, তো বাচ্চা তো ঠিক বেরিয়ে সোজা ওখানেই যাবে বাড়ি থেকে, গিয়ে আব্বাকে বলবে আব্বা পয়সা দাও, কুরকুরি নিব। বাচ্চা। হযরতে উমর নিজের আদালতে বসে আছেন, আর হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বাচপানা কোচি ছিলেন। উনি বেরোলেন, আব্বা বাড়িতে নেই, আব্বার আদালতে যাচ্ছেন। গিয়ে দেখছেন ঘরে দরজা বন্ধ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বাবার ঘরে দরজায় গেছেন, কিন্তু সাহস হচ্ছে না দরজায় আওয়াজ দিই। বেটা সাহস হচ্ছে না দরজায় আওয়াজ দিই আর ভিতরে যাই। কি করলেন? ভয়ে আব্বাকে ডাক না দিয়ে দরজার বাইরে বসলেন। আলোচনা চলছে ভিতরে। ঠিক কিছুক্ষণ পর মা ফাতেমার নূরে নজর, মাওলা আলীর জানের পিয়ারা, দয়ার নবীর নয়নের তারা, হযরতে শহীদে আজম তাজদারে কারবালা, হযরতে সৈয়দুস শুহাদা ইমাম হুসাইন নিয়ে আসছেন। ওনারও বাচপানা। হযরতে হুসাইন এলেন, আব্দুল্লাহকে বলছে আসসালামু আলাইকুম ইয়া ইবনে উমর। উমরের বেটা আব্দুল্লাহকে সালাম দিলেন কে? হযরতে ইমাম হুসাইন, সমবয়স্ক, 19-20 বয়স। হযরতে ইমাম হুসেন বলছে আব্দুল্লাহ কি ব্যাপার ভাই, বাইরে এখানে কি করছো? তো বলছে আব্বার সঙ্গে একটু দরকার ছিল। ভাই হুসেন তুমি কি উদ্দেশ্যে? বলে তোমার আব্বার সঙ্গে আমি একটু দেখা করতে এলাম, দুটো কথা আছে। তো আমার হুসাইন জিজ্ঞেস করছেন আব্বা কোথায় তোমার আব্বা? বলে ভিতরে সবাই বসে আছেন, আদালতে বসে আছেন, আলোচনা চলছে, দরজা বন্ধ আছে। তো আমার হোসেন বলছে হ্যাঁ রে তোর আব্বা ভিতরে আছে, তুই বাইরে থেকে আওয়াজ দিলি না দরজা খোলার জন্য? বলছে আমাকে ভয় লাগছে, আমি দরজা খুলতে বলতে পারিনি। হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের কথা, আল্লাহু আকবার। তো আমার হুসাইনকে বলছেন ভাই তুমিও তো এলে আব্বার সঙ্গে দেখা করতে, তো আব্বার দরজা বন্ধ আছে। আমার হুসেন বলছে থাক আওয়াজ দিও না, বসে যাও। হুসাইন বলছে বসে যাও। আমার হুসাইন বসে গেলে, আব্দুল্লাহ বসে গেলে। এবার আব্দুল্লাহ আর ইমাম হুসাইনের আলাপ চলছে যে দরজা খুলবে তখন দেখা করব, কথা হবে। গোলামে কালিমি আলে নবীর শান বলছে শোনো। হযরতে উমরে ফারুকের দরবার, হযরতে উমরে ফারুক, ওই উমর যাকে দেখে ইবলিস পালিয়ে যেত, হযরতে উমরে ফারুকের আলোচনা সমাপ্ত হচ্ছে, দরজা যেমনই খুলছে একদিকে বেটা আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে, অপরদিকে নবীর নাতি সৈয়দুস শুহাদা ইমাম হুসাইন বাচপানা ছিল। হযরতে ইমাম হুসাইনের শৈশব কাল ছিল, হুসাইন দাঁড়িয়ে আছে। হযরতে উমর বলছেন, উমর ইবনে খাত্তাব বলছেন ওগো মা ফাতেমার নূরে নজর, ওগো মাওলা আলীর নয়ন তারা, ওগো দয়ার
তো আমার হুসেন বলছে ইমাম হযরতে উমারে ফারুকে আজমকে যে আমি বহুক্ষণ আগে এসেছি, কি উদ্দেশ্যে? বলে দুটো কথা বলার জন্য আপনার সঙ্গে। তো উমার বলছে দরজায় আওয়াজ কেন দিলেন না? ফারুক আমার নানার চাহিদা সাহাবী, আমি এই জন্য আওয়াজ দিই যে আপনারই ছেলে আপনার সঙ্গে দেখা করার জন্য বসে অপেক্ষা করছে, যার জন্য আমি আর ওই শোভার চলাকালীন আমিও মনে করলাম না যে আওয়াজ দেওয়াটা ভালো হবে, যার জন্য আমিও পাশে বসে গিয়েছিলাম। এখানে বসে আমরা গল্প করছিলাম। আল্লাহু আকবার কবীরা। উমারে ফারুকের জবান শুনে আলে নবীর শানে বলছে, হযরতে উমর বলছে, এই ইমাম হুসাইন, এই নবীর পিয়ারা নাতি শহীদ ইমাম হুসাইন, হযরতে হুসাইনের পাককে বলছেন, মা ফাতেমার নূরে নজর শুনুন, আমি উমরের বেটার জন্য উমরের আদালতে ঢোকার জন্য ইজাজতের দরকার আছে, ওয়াদারের প্রয়োজন আছে, হুকুম নেওয়া প্রয়োজন আছে, কিন্তু আপনি আলে নবী, নবীর আওলাদ আছেন, আলে নবী আছেন, উমর কেন বিশ্বের যে কোনো আদালতে আলে নবী ঢুকবে, ওয়াদারের দরকার নেই। হযরতে উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা সারা জগৎকে এটাই শিক্ষা দিচ্ছেন, আমিরুল মুমিনিন হয়ে, হযরতে কেরামি উম্মতে মুহাম্মাদির একজন রাহবার হয়ে, খলিফা হয়ে, যে আলে নবীর জন্য পারমিশনের দরকার নাই, আলে নবীর শান আল্লাহ এত উঁচু করেছেন যাদের তাজকিরা আল্লাহ কোরআন পাকে করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে কেরামি, আমি সিলসিলার কথা বলতে চাইছিলাম। সিলসিলা সিলসিলা বলছি তো কিছু লোকের ভিতর খারাপ হয়ে যাচ্ছে। এ বাবা, সিলসিলা শুনুন কাকে বলে, সিলসিলার ফজিলত দেখুন। কারবালার জীবনী তো আমরা শুনে শুনে পেকে আছি, বাচ্চারাও মুখস্থ করে রেখেছে। 1400 হিজরি পেরিয়ে গেছে, প্রায় 1400 বছর পূর্বে 10ই মুহররম শুক্রবারের দিন জুমার টাইম ইমাম হুসাইন জামে শাহাদাত পান করেছেন। সকলের জানা তারিখ, প্রত্যেক রাইটার একই কথা লিখেছেন। গলায় চূড়া চালিয়েছিল খুলি বিলিয়াজি, কিংবা বেশিরভাগ রাবির মত সীমার পাপি। ইমাম হুসাইন ইমাম মুসলিমের খাত অর্থাৎ চিঠি, যাকে পত্র বলে, পাওয়ার পর মক্কা থেকে কুফায় যাচ্ছিলেন। উনি রাস্তাতেই ছিলেন। ইমাম মুসলিমকে কুফার পাড়ার শেষে দালানের ছাদের উপরে নিয়ে গিয়ে জাল্লাদকে দিয়ে আমার ইমাম মুসলিমকে শহীদ করে দেওয়া হয়। জীবনীতে শুনেছেন। রাস্তার মধ্যে ইমাম হুসাইনকে কুফাতে ঢুকতে দেবে না বলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা সৈন্যর দল গঠন করে ওই দলের নেতা বানালো একটা লোককে, যার নাম কিতাবের পাতায় হুর। শুনেছেন না? হুর। ভালো লাগছে না? গল্প আমি দুনিয়াবি গল্প করছি না, যদিও তোদের পড়ার ছেলে। আমি তারিখে কারবালা বলছি আর সিলসিলার ফাজিলত বলছি। শোনো, হুর নামক লোকটা আমার ইমাম হুসাইনকে রাস্তায় ঘিরে নিয়ে কুফাতে ঢুকতে দিল না। আমার হুসাইনে পাক বললেন যে একটা কাজ করো, যখন কুফাতে যেতে দেবে না, আমি তো এমনি আসিনি, তোমরা চিঠি দেখেছো, আমি যেখান থেকে এসেছি ওখানে ফিরে যাই। হুর বলল যে না, ওখানেও যেতে দেওয়া হবে না। বিপরীত একটা রাস্তা ধরে আমার হুসাইনের পাককে নিয়ে গেল।
যে ময়দানটার নাম হলো কারবালা। ওই কারবালার ময়দানে ইমাম হুসাইনকে মুহররম মাসের 9 তারিখে হাজির হয়েছিলেন কারবালাতে, জানেন? 9 তারিখে জি, একটাও লোক বাদ নেই যে জীবনী শুনেন। ইমাম সাহেব উত্তর বলে দিয়েছেন, আমি এখান থেকে উত্তর চাই না, আপনাদের মধ্যে থেকে উত্তর চেয়েছিলাম। আমার থেকেও তো বেশি জানে, কারণ মুফতি সাহেব, ঠিক না? কত দরদ করছে, হেল্প করছে, সহযোগিতা করছে। মুক্তাদি তো সব ইমাম মুক্তাদি, জি ইমাম মুক্তাদি মসজিদে হযরতে গেরামি জাগে মোহাব্বত আল্লাহ পাক কায়েম রাখুন। ইমাম সাহেব ভালোবাসাই বলেছেন। বেরাদরানে ইসলাম, হুসাইনে পাক কারবালার সরজমিনে পৌঁছালেন মুহররম মাসের 9 হযরতে গেরামি 2 তারিখে। আচ্ছা, ইমাম হুসাইনকে মক্কায় ফিরে যেতে দেওয়া হলো না, আর কুফাতে ঢুকতে দিল না। যে দলের নেতা হয়েছিল এজিদি সৈন্যবাহিনী ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের তরফ থেকে যে কাফেলাটা দলটা এসেছিল হুসাইনকে রূপার জন্য, ওই দলের নেতা কে ছিল? জোরে বলো, হুর। শিখো, বলতে শিখো, এই না বলে বলেই তো লোক ঘাড়ে চেপে যাচ্ছে। বলতে শিখো। হুর আমার হুসাইনকে কারবালায় নিয়ে গিয়ে নামতে বাধ্য করলো হুর। 22,000 সৈন্য বাহিনীর মধ্যে একটা সৈন্য এজিদি সৈন্য যার নাম হুর। আর দ্বিতীয় মুহররমে মানে মুহররম মাসের 2 তারিখে হুসাইন কারবালায় পৌঁছালেন। 7 তারিখে ফুরাত নদীর পানি বন্ধ হলো। হুসাইন এবং হুসাইনের আহলো আয়াল দিওয়ানারা পানি নিতে না পারে, যার জন্য ফুরাত নদীতে 500টা সৈন্য দিয়ে পাহারাদার লাগিয়ে দিল। 500টা সৈন্য, 72টা লোক পানি নিতে না পারে, যার জন্য 500টা সৈন্য। তাদেরকেও ভয় আছে যে হযরতে ইমামে কাসিম 19 বছরের জওয়ান আছে না, যদি এক কাতরা পানি কাসিমের হুলকুমে চলে যায় 22,000 না 22 লক্ষ ফেল হয়ে যাবে। কারণ হযরতে ইমামে কাসিমের দেহের মধ্যে হযরতে হাসানে মুজতাবার পবিত্র খুন বিরাজমান আছে, মাওলা আলীর পোতা আছে, শেরে খোদার নূরে নজর আছে। হযরতে গেরামি আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসুরার রাত যখন কত হলো, আমি সামটাচ্ছি কথাকে, সিলসিলার উপকার বলছি ভাই। গোলামে কালিমি যে কোনো সিলসিলার আছেন, যদি সিলসিলার দরদ আছে কসম খোদার চুপ থাকতে পারবেন না। পয়েন্টটা নোট করিয়েন, দরকার পড়লে আপনি কাল কিতাব খুলে পড়িয়েন, না পারবেন তো ইমাম সাহেবের কাছে মসজিদে গিয়ে বুঝিয়েন। হযরতে গেরামি আমি বলতে চাইছি, হুর নামক লোকটা আমার হুসাইনকে কারবালায় নামিয়েছে এনে। এখন এই হুর আছে এজিদি দলের মধ্যে। মুআজ্জাজ মুহতারাম 10ই মুহররম সকাল বেলাতে হুসাইনে পাক সর্বপ্রথমে কারবালার ময়দানে গেলেন। কারবালার ময়দানে দাঁড়িয়ে হুসাইনে পাক খুতবা দিলেন। আমার হুসাইনের বক্তব্য 22,000 সৈন্য এজিদি সৈন্য বাহিনী শুনতেছে। মুআজ্জাজ মুহতারাম তারিখ গওয়াহ আছে, আজও তারিখে লেখা আছে যে হুর নামক লোকটা 22,000 সৈন্য বাহিনীর মধ্যে একটা সৈন্য এজিদি দলের মধ্যে রয়েছে। সবার চোখে তো পানি ছিল। হযরতে ইমামে পাকের বক্তব্য শ্রবণ করে হুরের অন্তর গলে গেল। হযরতে ইমাম হুসাইনকে আল্লাহু আকবার এত দিলে জায়গা দিয়ে দিলেন। হযরতে হুর আপনার কি করলো? হুর 22,000 সৈন্যকে ছেড়ে দিয়ে, ওদেরকে দলকে ছেড়ে দিয়ে দৌড় দিয়ে এসে আমার হুসাইনের কদমে পড়ে বলছে, আকা হুসাইন যা করেছি ভুল করেছি, ক্ষমা করুন, আপনার গোলামিতে কবুল করুন। জোরে বলুন। 22,000 সৈন্যকে ছাড়লো, পয়েন্ট নেন, 22,000 সৈন্যকে ছাড়লো, হুসাইনের দলে এলো হযরতে গেরামি। বিরাদরানে ইসলাম, ওই হুর যে হুসাইনকে কারবালায় নামতে বাধ্য করেছিল এজিদির সৈন্য দলের মধ্যে থেকে, এজিদি দলের মধ্যে থেকে দলের নেতা হয়ে এসেছিল। আজকে আমার হুসাইনের বক্তব্য শুনে আলে নবীর গোলাম হয়ে গেল, আওলাদে আলীর গোলাম হয়ে গেল, হুসাইনের দামানে চলে গেল। তো হযরতে হুরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামায়ে আহলে সুন্নাত জান্নাতি বলে
ঘোষণা করেছে। কখন বলবেন? জোরে বলুন। হুর ইয়াজিদি দলে ছিল, জাহান্নামীদের মধ্যে ছিল, হুসাইনের গোলাম হয়ে গেল, নবীর সায়াতে চলে এলো, হযরতে হুর জান্নাতে পেয়ে গেল। হযরতে হুর জান্নাতে যাওয়ার রাস্তা পেয়ে গেল। এ বাপ, ই তো ছিল গায়রের মধ্যে, বাতিল ফিরকার মধ্যে। কালমা তো নবীরই পড়েছিল, কালমা নবীরই পড়েছিল, কিন্তু ছিল ভুল পথে, আলে নবীর দামানে চলে এলো, তো হুর জান্নাতে যাওয়ার রাস্তা পেয়ে গেল। বলতে এটাই চাইছি, যতক্ষণ লোক পথভ্রষ্ট হয়ে থাকবে জান্নাতের সুগন্ধিও পাওয়া যাবে না, যতক্ষণ আলে নবীর দামানে না। হযরতে হুর আলে নবীর গোলামি পেয়ে গেল, হুসাইনের সিলসিলা পেয়ে গেল, তো হযরতে হুরকে সবাই জান্নাতি বলে জেনে গেল, শোহদা বলে জেনে গেল, শহীদ বলে জেনে গেল। আল্লাহর ফেরেশতারাও হযরতে হুরের মোহাব্বতকে সালাম করতে লাগলো। গোলামে কলিমি এজন্যই পড়েছিলাম, এজন্যই পড়েছিলাম কি সিলসিলা মিল গয়া। কখন কখন বলবেন? কখন বলবেন? জলনে वाला जलते रहे, बोलो ना यार। सिलसिला मिल गया कलीमी हो गए, सिलसिला मिल गया कलीमी हो गए, पीर ऐसा मिला जन्नती हो गए, पीर ऐसा मिला जन्नती हो गए, जिसने मुझ जैसे को एक तरीका दिया, जिसने मुझ जैसे को एक तरीका दिया, सैयदी मुर्शिदी शाह मसऊद पिया, सैयदी मुर्शिदी शाह मसऊद पिया। हजरते गिरामी बिरादराने इस्लाम, আপনি কি ভাবছেন? সিলসিলা দেখে আলে নবীর তাজকিরা শুনে আজকাল কিছু মৌলবি জ্বলছে না? 1400 বছর আগে জ্বলেছে। এরকম মাথাতে টুপিওয়ালা, গায়ে জুব্বাওয়ালা, নবীর আনা কোরআন পড়নে वाला, নবীর আনা ইসলাম কবুল করনে वाला, কারবালার ময়দানে আলে নবীর গলাতে ছুরা চালিয়েছিল। কোন আপনার কি বলে বেধর্মী নয়, নবীর কালমা পড়নে वाला মুসলমানই ছিল। আর কারবালার ময়দানে হুসাইনের বিপক্ষে, আলে নবীর বিপক্ষে। আজ যেমন আলে নবীর বিপক্ষে কিছু টুপি দাড়িওয়ালা আছে, সেই দিনও ছিল। জি, কারবালার ময়দানে আলে নবীর দুশমন ছিল, নবীর কালমা পড়নে वाला ছিল, হাফিজও ছিল, কারিও ছিল, মৌলভিও ছিল। জি, তারিখ তুলে দেখেন। হযরতে গিরামি আলে নবীর সঙ্গে মোহাব্বত করুন, হযরতে হুরের সুন্নাত আদায় হবে, আপনাকেও লোক জান্নাতি বলে জানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নামাজ রোজা ছেড়ে নয়, নামাজ রোজা ছেড়ে নয়। আপনি যদি বলেন যে আলে নবীর সঙ্গে মোহাব্বত করে নিলাম আর নামাজ পড়বো না, না বাবা, আপনি ভুল জায়গায় আছেন, ভুল জায়গায় আছেন, সম্পূর্ণ রূপে ভুল জায়গায় আছেন। জি, আলে নবীকে দেখেন কারবালার ময়দানে তালোয়ারের নিচে গলা, তবুও আমার নবীর আওলাদ সাজদায় আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন ইবনে আলী গলার প্রতি তালোয়ার লেগে আছে গলার উপরে, আমার হুসাইন তখনও সাজদাতে আছেন। সারা জগৎকে এটাই বলে দিচ্ছেন, এই আমার নবীর চাহনে ওয়ালারা, এই আমার নবীর দিওয়ানারা, এই হুসাইনকে ভালোবাসনে ওয়ালারা, হাজারটা মুসিবত চলে আসুক, ওয়ালাও কেটে যাক না কেন,
নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না। আমার নবীর আওলাদ এটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। বিরাদরানে ইসলাম, মুআজ্জাজ ও মুহতারাম, বুঝতে পেরে গেছেন যে সিলসিলার অন্তর্ভুক্ত হলে লোক আপনাকে প্রেমিক বলে জানবে, জান্নাতি বলে জানবে। হযরতে হুরের মতো ইশক জাজবা তৈরি করুন, ইনশাআল্লাহ তাআলা কামিয়াব আপনিও হবেন। এরকম দেওয়ার মতো দলিল তো অনেকটা আছে, ওদিকে যাচ্ছি না। দুলহা মিয়ার উরুসে এসেছেন, দুলহা মিয়া কে ওটা জানতে হবে। দুলহা মিয়া আলাইহিস সালাম, ওনার আসল নামটা হলো মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া, লাকাব দুলহা মিয়া। ওনার বাবার নাম হযরতে সৈয়দ আব্দুল্লাহ আলাইহির রহমান। ওনার বাড়ি দক্ষিণ শহর হায়দ্রাবাদ। আমি মনে করছি হয়তো শুনেননি, কথা বলছি শুনুন। হযরতে মোহাম্মদ হুসাইন দুলহা মিয়া, আপনি চিন্তা করবেন যে ওনার বাড়ি যখন হায়দ্রাবাদে, তো উনি কাটরাতে কিভাবে আসে? জানার মন চাইছে উনি কিভাবে আসে। আমি সংকীর্ণ আকারে অল্প করে বলছি। হযরতে মোহাম্মদ হুসাইন দুলহা মিয়া আলাইহিস রহমান, ওনার বাচপানা 6 বছরের বাচ্চা। পূর্বে একটা অসুখ আসতো, আমি দেখেছি ছোট্টবেলায় আমাদের বিভিন্ন এলাকায় একটা অসুখ আসতো, কলেরা। যেই গ্রামে ঢুকতো ওই গ্রামের লোক ইন্তেকাল করতো, মারা যেত। মানে ওই অসুখ যাকে ধরে নিত অনুরূপ এই ধরনের একটা অসুখ হায়দ্রাবাদে তখন এসেছিল। হুজুর দুলহা মিয়া আলাইহিস সালাম উনি কোচি ছিলেন, 5-6 বছর বয়স। হযরতে দুলহা মিয়া আলাইহিস রহমাত ওয়া রিদওয়ান, এই ওনার পরিবার বর্গের যিনারা ছিল ওই অসুখে আক্রান্ত হয়েছিল, আর পরিবারের সমস্ত সদস্য ওই অসুখেই ইন্তেকাল করে দিয়েছিলেন। ওনার চাচা যিনারা ছিলেন আর আত্মীয় যিনারা ওখানে ছিলেন, ওনারা ওনাদের বংশগত প্রপার্টি পাকিস্তানে থাকার জন্য ওনারা ওখান থেকে চলে গিয়েছিলেন পাকিস্তান, এই অসুখের ভয়। আর হযরতে দুলহা মিয়ার আব্বা আম্মা আরো পরিবারের সদস্য যিনারা ছিলেন, তিনারা ওই অসুখে আক্রান্ত হয়ে ইন্তেকাল করলেন, পর্দা করলেন। হুজুর দুলহা মিয়ার শৈশব 5-6 বছর বয়স, উনি একা হয়ে গেলেন, এতিম হয়ে গেলেন। হুজুর দুলহা মিয়া আলাইহির রহমাত ওয়া রিদওয়ানের আব্বা হযরতে সৈয়দ আব্দুল্লাহ আলাইহির রহমাত ওয়া রিদওয়ানের একটা দোস্ত ছিলেন, जिनार नाम हजरत मौलाना जहांगीर साहब किबला। হায়দ্রাবাদ শহরের মধ্যেই কোন এক জায়গাতে ওনার বাড়ি ছিল। উনি দেখলেন পরিবারের সবাই তো ইন্তেকাল করে গেছে, যার জন্য ওই মোহাম্মদ হুসাইন দুলহা মিয়াকে উনি নিজের দোস্তের ছেলে হিসাবে, এতিম ছেলেকে, লোকটা বড় দিলদার ছিলেন, আশিক ছিলেন, আলে নবীকে খুব ভালোবাসতেন, যার জন্য উনি কি করলেন, উনি মোহাম্মদ হুসাইন দুলহা মিয়া আলাইহির রহমাত ওয়া রিদওয়ানকে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন। দুলহা মিয়ার সামনে যারা উল্টো পাল্টো বলে, আমি তাদেরকে বলছি শোনো, দুলহা মিয়ার মতবা তুমি কি বুঝবে? হযরতে সাইয়্যিদানা কাসিম আলী কালিমি আলাইহির রহমাত ওয়া রিদওয়ান, जिनार पीर मुर्शिद दुल्हा मिया, उनी अल्लाह पर गुजिदा बंदा आले नबी औलादे अली। एक दिन रातेर बेलाय তাহাজ্জুদ আদায় করার পরে হুজুর কাসিম আলী কালিমি একটু বিশ্রামের জন্য বিছানায় গেছেন। যেমন বিছানায় গেছেন, চোখটা লেগে গেছে। চোখ লাগাতেই হুজুর কাসিম আলী কালিমি একটা মিষ্টি স্বপ্ন দেখছেন, বড় अनोखा স্বপ্ন, লাজবাব স্বপ্ন, যার জবাব হবে না। আল্লাহু আকবার, কি স্বপ্ন! হযরতে
সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার স্বপ্নে হাজির হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরানে ইসলাম, কাসিম আলী কালিমি স্বপ্ন যোগে দয়ার নবীকে দিদার লাভ করছেন, ওনার জিয়ারত লাভ করছেন। হযরতে কাসিম আলী কালিমিকে আমার দয়ার নবী হযরতে কাসিম আলী কালিমিকে বলছেন, এই কাসিম আলী কালিমি তুমি আরাম করছো বাবা? আমার একটা জিগার পারা, আমার বংশের একটা পরস্ফুটিত ফুল যার নাম মোহাম্মদ হুসাইন এতিম হয়ে গেছে, চাঁদের মতো চেহারা, একটা নূরের পুতুল, একটা সুন্দর চেহারা। আল্লাহু আকবার। আমার সেই আওলাদটা বেসাহারা হয়ে গেছে, তুমি ওই বাচ্চাটাকে নিজের কাছে নিয়ে এসো, নিজের কাছে নিয়ে এসো। স্বপ্ন যোগে দয়ার নবী বাচ্চাটার নকশা চেহারা কাসিম আলী কালিমিকে বলে দিলেন। হযরতে কাসিম আলী কালিমের স্বপ্ন থেকে দয়ার নবী বিদায় নিলেন, উনার ঘুম ভেঙে গেল। কাসিম আলী কালিমি কি করলেন? তারপর জেগে গেলেন, তো জেগেই গেলেন। আল্লাহু আকবার। ফজর আদায় করলেন, বাচ্চাটাকে খোঁজ করতে লাগলেন, কোথায় গেলে সেই বাচ্চাটাকে পাওয়া যায়। খোঁজ করতে 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 ডানে বামে বিহারে বাঙ্গালে যেদিকে উনার মন চেয়েছে সেদিকে বাচ্চাকে খোঁজ করতে গেছে, কারণ দয়ার নবী বলেছেন, মুআজ্জাজ ও মুহতারাম হযরতে সাইয়েদনা কাসিম আলী কালিমি দিল্লি এলাকাও খোঁজ করে ফেললেন, কিন্তু হযরতে দুলহা মিয়ার যে নকশাটা বলে দেওয়া হয়েছে উনাকে খোঁজ করে পাওয়া গেল না। অবশেষে হযরতে কাসিম আলী কালিমির দু তিনজন চাহানেওয়ালা আশিক প্রেমিক মুরিদের মধ্যে মুরিদ ছিল হায়দ্রাবাদ শহরে, উনি বাচ্চার খোঁজে চলে গেলেন শহরে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে যখন গেলেন, গিয়ে নিজের মুরিদানদের সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ হলো। আর এই মাওলানা জাহাঙ্গীর সাহেব উনিও আলে নবীর খুব প্রেমিক ছিলেন, ভক্ত ছিলেন, উনিও এসে হাজির হলেন। হযরতে কাসিম আলী কালিমিকে নিজের বাড়ি দাওয়াত করে নিয়ে গেলেন। হুজুর কাসিম আলী কালিমি ওনার বাড়িতে গেলেন। আল্লাহু আকবার। যা খাবার দাবার হলো, আর ওই বাড়িতে থাকতে থাকতেই হঠাৎ করে আচানক কাসিম আলী কালিমির নজর মুহাম্মদ হুসাইনের উপরে, হুজুর দুলহা মিয়ার উপরে। হযরতে কাসিম আলী কালিমি দুলহা মিয়াকে যেমনই দেখেছেন, নবী পাক স্বপ্নে যা যা বলেছেন মুহাম্মদ হুসাইনের নকশার সঙ্গে সেই কথাগুলো মিলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে কাসিম আলী কালিমি বলছেন, আল্লাহ তোমার লাখো কোটি শুকরিয়া, দয়ার নবী যা যা বলেছেন এই বাচ্চার মধ্যে ওটাই আমি দেখতেছি। ডাকলেন, কাকে ডাকলেন? জাহাঙ্গীরকে ডাকলেন, মাওলানা জাহাঙ্গীরকে ডাকলেন। এই বাচ্চাটার নাম কি বাবা? বলে মোহাম্মদ হুসাইন। বাবার নাম সৈয়দ আব্দুল্লাহ। বাবা মা বেঁচে আছেন? বলে না। ঘটনাটা খুলে বললেন। ওনার বাড়ি থেকে যখন বিদায় নিতে লাগলেন, শোনার পরে হুজুর কাসিম আলী কালিমি মাওলানা জাহাঙ্গীরকে বলছেন যে, মাওলানা জাহাঙ্গীর তুমি একটা কাজ করো বাবা, এই এতিম ছেলেটাকে আমাকে দিয়ে দাও না, আমি নিজের কাছে রাখি, এর দেখাশোনা ভরণ পোষণ সব দায়িত্ব আমি পালন করি। তো মাওলানা জাহাঙ্গীর বলছেন, হুজুর আপনি আলে নবী আর বাচ্চাটাও আলে নবী, তো আমি আপনাকে বাধা দিব না, আপনি যদি নিয়ে যান তো আমার তরফ থেকে খোলা ইজাজত, আপনি নিয়ে যেতে পারেন। হযরতে কাসিম আলী কালিমিকে, হযরতে দুলহা মিয়া কালিমিকে, মোহাম্মদ হুসাইনকে কাসিম আলী কালিমি সেই সফরে 5 থেকে 6 বছরের বাচ্চা মোহাম্মদ হুসাইন দক্কান শহর থেকে উনি নিয়ে আসলেন, হায়দ্রাবাদ থেকে শহরে মিরানপুরে। ওনার কাছে থাকতে লাগলেন, বড় হতে লাগলেন। যখন বড় হয়ে গেলেন, জাহিরি বাতিনি সব ইলম ওনার মধ্যে চলে এলো। হযরতে মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়াকে, উনি তখনও মোহাম্মদ হুসাইন ছিলেন, কিন্তু আল্লাহু আকবার, কাসিম আলী কালিমির একটি মেয়ে যিনার নাম হযরতে আরেফা বেগম, হযরতে সৈয়দা আরেফা বেগম, আরেফা বেগমের সঙ্গে নিজের মেয়ের সঙ্গে মোহাম্মদ হুসাইনের বিয়ে দিয়ে দিলেন। আর সেই দিন থেকে মোহাম্মদ হুসাইনকে কাসিম আলী কালিমি দুলহা মিয়া বলে ডাকতে লাগলেন। জোরে বলুন। মোহাম্মদ হুসাইনকে যখন মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন, তখন থেকে দুলহা মিয়া বলে ডাকতে লাগলেন। গোলামে কালিমি আব্দুল্লাহ মিয়া কে এতটা জাহিরি বাতিনি ইলমের মালিক বানিয়ে দিয়েছেন আল্লাহ।
কাসিম আলী কালিমির সদকায়, গৌসো খাজার সদকায়, তো হযরতে দুলহা মিয়া কালিমি কে আল্লাহু আকবার, হযরতে কাসিম আলী কালিমি ছেলে থাকা সত্ত্বেও, নামি দামি মুরিদান থাকা সত্ত্বেও, হযরতে কাসিম আলী কালিমি আলাইহির রাহমাত ওয়া রিদওয়ান, উনার অনেকজন খলিফা কিন্তু গোলামে কালিমি কুরবান যাও কাসিম আলী কালিমির প্রতি। হযরতে মোহাম্মদ হুসাইনকে এতটা লাইক বানিয়েছেন যে নিজের ছেলে কেউ নয়, সর্বপ্রথমে যিনাকে খেলাফতি দান করেছিলেন কাসিম আলী কালিমি, উনি হলেন মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া কালিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরানে ইসলাম, আজকে এত বৃষ্টি হয়ে যাওয়ার পরেও হযরতে দুলহা মিয়ার উরস উদযাপিত হচ্ছে। গত রাতে দুলহা মিয়ার উরস উপলক্ষে আমার জলসা ছিল আপনার রাজমহল ঝাড়খণ্ডের মধ্যে, বৃষ্টি ওয়েদারের জন্য জলসাই ক্যান্সেল। কিন্তু এই ছেলেদের কিসমত দেখুন, আমাদের এই এলাকার কালিমি দিওয়ানাদের ভাগ্য দেখুন, আল্লাহ ওয়েদার ভালো করেছেন, জলসা কামিয়াব হচ্ছে। মুআজ্জাজ বলুন তো এই জলসাটা আগামী